ওকে, সো এখন আমরা দেখবো যে সাপোজ যদি আমরা এখানে হোয়ার দিয়ে এটা না ইউজ করি, সাপোজ আমরা তাহলে এটাকে কোথায় ইউজ করতে পারি? আমরা অ্যাপের মধ্যে প্রোভাইডারের মধ্যে রাউট সার্ভিস প্রোভাইডার এখানে আসবো। সো এখানে আসার পর আমাদের এই যে বুট যে মেথডটা আছে সেখানে আমরা বলে দিতে পারবো কিভাবে। আমরা এখানে দিব রাউট কোলন প্যাটার্ন, ঠিক আছে। সো প্যাটার্নটা সাপোজ এই যে আইডির জন্য আমাদের এরকম মনে করেন। আরেকটা আমরা প্যাটার্ন নিতে পারি নেম, যে আমরা এই যে এখানে যে নেমটা ডিফাইন করছি এই নেম, সো ওয়েব রাউট প্রোভাইডার এবং নেম। সো আমরা জাস্ট যদি এটাকে সেভ করে এবার এখান থেকে দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি। সো এবার দেখেন যে এই দুইটা কন্ডিশন কাজ করে কিনা। সো আমরা দেখি প্রোডাক্ট 1 এর মধ্যে যদি যাই, রিলোড দিই, প্রোডাক্ট 1 আমাদের এরর আসতেছে। সো আমরা একটু চেক করি প্রোডাক্ট আইডি সার্ভিস রাউট প্যাটার্ন। আচ্ছা, এই যে এখানে আমাদের এরর আছে, এখানে সেমিকলন দিতে হবে। সো আবার আমরা রিলোড দিই, undefined variable router। আচ্ছা, এই যে এখানে রাউটার হয়ে গেছে, এখানে বেসিক্যালি রাউটার হয়ে গেছে, এখানে হবে হচ্ছে কি রাউট কোলন। সো রাউট হবে এখানে, ওকে। সো আমরা এবার দেখি, আবার রিলোড দিই, তাও আমাদের এরর আছে। সরি, আমরা অনেক মিস্টেক করে ফেলছি। এখানে ডলার দেওয়া দরকার, এটা তো একটা ক্লাস। রাউট কোলন এটা। সো আবার আমার দেখি রিলোড দিই এবার। এই যে চলে আসছে। সো এখানে এবার আমি যদি নেম লিখতে চাই তাহলে কিন্তু আমাদের কাজ করবে না, তাই না? সেটাই হয়েছে, ভ্যালিডেশন কাজ করছে। সো আবার আমরা এখানে এপিআই নেম দিব, জাস্ট প্রোডাক্টের জায়গায় ইউজার্স এর মধ্যে নেম কাজ করতেছে। সো আমি যদি এখানে আইডি দিই, সো দেখেন আমাদের কাজ করতেছে না, ঠিক আছে। সো দুইটা পদ্ধতি এখানে দেখিয়ে দিলাম। আমরা ডিফাইন এভাবেও করতে পারি, আবার চাইলে এপিআই এর মধ্যে এভাবেও করতে পারি, ওকে।